হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ লাভলি লাইফ। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো জামাই ষষ্ঠী, তো এখন আমরা জামাই ষষ্ঠীতে তো যাব বাড়িতে। তো তোমরা সবাই ব্লগটা দেখবে, সারাদিন জামাই ষষ্ঠীতে কীভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও। তাহলে ব্লগটার সাথে থেকো, কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। এই দেখো, আমার মেয়ে রেডি হয়ে গেছে। আমার মেয়েকে সাজুগুজু করে কেমন লাগছে তোমরা সবাই অবশ্য জানিও। দেখি সোনা, সোনাকে ড্রেসটা সোনার একটা পিপি দিয়েছে। এই যে জুতোটা পরবে সাথে। তোমার উপর আমার উপর রেগে রয়েছে। কালকের রাতে ঝুলিয়েছি আর মিষ্টি খাওয়াতে হয়েছে ওকে। হ্যাঁ, সঞ্জীবী খাইছে। ওকে একটু নেবে? ও তুমি আমার মিষ্টি নেবে। বলে দিয়েছে 5 রকম মিষ্টি কি নেবো নাকি? কিছু বলেনি আমাকে। আমি আর মেয়ে টোটোয় বসে আছি, ও একটু মিষ্টি কিনতে গেছে। কিন্তু মিষ্টির দোকান আমাদের মালঞ্চর। এই আমি বাড়ি এসে গেছি। এই দেখো, বাবার কোলে সোনা চলে এসছে, ঠিক চিনতে পেরেছে দাদানকে। দেখি দেখি, এই যে মা, মা ভালো আছো? মা খুব ঘেমে গেছে কষ্টে। এই যে আমার বোন, হ্যালো। ও কাজ করছে। ওর পুচকুটাকে এখন আমি দেখাবো না, ওর পুচকুকে আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, আমি পরে দেখাবো। ও তো এখন খুব ছোট, সবে ও না, ওকে দেখাবো না, কারণ ওর সবে ষষ্ঠী পুজো হয়েছে কালকে। ও ও হ্যাঁ, তোমাদেরকে একটু দেখাই, ষষ্ঠী পুজো হয়েছিল কালকে এখানে। এই দেখো মা ষষ্ঠী ঠাকুর, আমারও হয়েছিল আগের বছর। এই দেখো পুজো হয়েছে এখানে কালকে। আমি কালকে আসতে পারিনি, আমাকে বাবা মা বলেছিল, আমার আশা হয়ে ওঠেনি। এখন মা বড় জামাইকে ফোঁটা দেবে। এই যে জামাই বসে পড়েছে। আমাদের মাম্পুও বসে পড়েছে কোলে। আমি কতদিন ব্লগ করি না, এই দিদির ব্লগে একটু কথা বলছি, অনেক অনেক মাস পর। বাইরে দিয়েও খুব হাওয়া দিচ্ছে। তো জ্বালাতেই পাচ্ছি না। আমি তো ভালো একসাথেই দেব। ঠিক আছে, পরে এক এক করে দেবে না। তুলে বসছি, বসতে পারি না। করছি। না, এর প্রশ্নের উত্তর দাও। কে? আরেকজন বসে বসে জামাইয়ের ফোঁটা নেওয়া দেখছে, বাবাকে দেখছে। ও কি হচ্ছে, ব্যাপারটা কি এটা? ওই লাইফে এই ফার্স্ট টাইম দেখছে। আগের বছর জামাই ষষ্ঠীতে তখন আমাদের মাম্পু হসপিটালে ছিল, আর অনির্বাণদা যে গাছতলায় কাটিয়েছিল। হ্যাঁ, জামাই ষষ্ঠী তখন আগে পড়েছিল, এবছর একটু লেটে। রিমি না, রিয়া। এবার জল দেওয়া হয়নি। রিয়া, এই জল দে, জল দে, গ্লাসের জল দে। আরেকজনকে দেখো কিভাবে বসে দেখছে। এখানে বাবাও ব্লগ করছে, এই দেখো। রিয়া, জল আনছিস? ঠান্ডা জল আছে, দেখ তো। কিনবি না? আমরাও কিছু কিনবো না। কিছুই কিনিনি, কিচ্ছু কিনিনি, আবার কেন গো? কিচ্ছু কিনিনি, আরে আমাদের কেনা কিচ্ছু কিনিনি, আমাদের কেনা বাজে। এটা দুজনে তাকাও এদিকে, দুজন অনির্বাণদা মা দুজনে তাকাও এদিকে। গেঞ্জি
তুমি একটু আশীর্বাদ করলে করে দাও হাফের পরে আদান প্রদান প্রণাম করে দে শাশুড়িকে। হ্যাঁ হ্যাঁ করেছে এবারে বাবা করছে একটু আশীর্বাদ। নর্মালি শাশুড়িরাই করে, কিন্তু আমাদের বাড়িতে বাবাকে দিয়েও আমরা করাই, আমাদের আর এটা আমাদের একটু ইউনিক। কি আছে ঘাস টাস দিয়ে আর কি বৃষ্টি তিনবার দিতে হয় ও থাকবে। ব্লক করছো এই শাকের এই সাউন্ডটা বলতে শাক শাক নেই তো, বাজাবো। এই এখন এলো ছোট জামাই কাজ টাজ সেরে, এখন ছোট জামাইয়ের জামাই ষষ্ঠী হচ্ছে। ফ্যানটা চলো, কোনো অসুবিধা, নিভে যাচ্ছে। নাও স্টার্ট করো। বাজেই না। আরে তিনবার দিয়ে ছেড়ে দাও বাস হ্যাঁ গরম করছে তুমি এবার একটু প্যাকেটটা নিয়ে আসো এইগুলো সকালবেলার, দুপুরে আরো আছে। আমার নাতি খাটে বসে খেলছে বাবার সাথে কুহু কই কুহু, এই কুহু, কুহুকে দেখাবো না। ঠিক আছে বন্ধ করে দিচ্ছি। আমাদের বাবাদেরকে দিয়ে আমরা করাই। যা জামাইয়ের আবার হাঁচি পড়ছে। বাবা সকাল থেকে হাঁচি পড়ছে চোখ খুলে করে দেখছি, ওকে আমি নিয়েও নি ভিডিওতে। শোনা তুমি হাই করে দাও, হাই হাই, হাই করছে, হাই করো, হাই ডিনার সেট মনে হচ্ছে ইয়েস। না নিনা সেট কোথায় শুধু খোলো খোলো। যাই হোক আমার ওটাই মনে হয় পরে আমরা মেকআপ করে দেবো এই যে বাবাকে গিফট দিল, আমরা কিছু দিতে পারিনি, আমরা একটু অন্য রকম গিফট দিয়েছি। চলো আমরা দেখাই কি গিফট দিয়েছি। এই যে এই ডিনার সেটটা দিয়েছি, মা বলেছে যে শাড়ি দিবি না, শাড়ি অনেক আছে, তাই কি দেব, তাই এইটাই। মা ওই সমস্ত ঘরের বাসনপত্র জিনিস, মা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ ওই কিষেন দিয়ে দিয়েছে ওটা দাঁড়াও। মা এইসব খুব পছন্দ করে, যে এইসব রান্নাঘরের জিনিসপত্র বাসন, তাই এই দিয়েছি। এটা লাউ পালার সেট। এই যে কেমন হয়েছে তোমরা একটু জানিও। এই যে বড় জামাই দিয়েছে আবার ছোট এটা জামাই ছোট্ট একটা পাই, দেখো এটা আমার আরেকটা সোনা মা। হ্যাঁ আর ছোট জামাই দিয়েছে এই যে শাড়ি দিয়েছে মাকে, কি সুন্দর দেখো, একটা হ্যান্ডলুমের, একটা সিলভার আর ওকে দেখা। পিঙ্কের ওপর, খুব সুন্দর। এটা সরা ওর সামনে থেকে, ও কুহুকে দেখবে। ও দেখো দেখো জল গরম করি করবে, তবে আদর করছে বোনকে। এই সোনা এটা কে, সোনাটা কে, হাত ধরো হাত ধরো কে সোনা, কে হাত ধরেছে হাত ধরেছে কে সোনা, কে দেখছে, ছোট ছোট পা দেখছে। খালি ছবিটা তোল না, এই যে ছবিটা তোল না, পাটা ধরে আছে, চল 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 তাই তো তাড়াতাড়ি তুলেছি তোল। তুলেছি। এই পাগুলো কেমন করে দেখছে ও তো ছোট মানুষ, ও ভাবছে যে এই ছোট মানুষটা কে। এই দেখো জামাইদেরকে সব দেওয়া হয়েছে মিষ্টি ফল, জামাইরা কিচ্ছু খায়নি, হয়ে গেছে এইটুকুনি খেয়ে। ঠিক আছে না, দেখি মা কি কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাই। চলো মা কি করছো আজকে আমাদেরকে, মানে মেয়ে জামাইদের কি খাওয়াচ্ছ তুমি? চিকেন কষা ওয়াও আমার ফেভারিট ফ্রাইড রাইস আর চিকেন কষা হচ্ছে। এই দেখো গাজরটা রেখেছে, এটা মাছও আছে, ভাতটা বসাবে, আমার বসানো হয়নি। ভেজে আছে মাছের এখানে ঝাল বিনসটা পাওয়া। ভাজা করছে, আপাতত কিছু হয়নি। চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে, আমি ম্যারিনেট করলাম দই আর গোলমরিচ দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর
মতো বানিয়ে দিয়েছি, স্টু করে দিয়েছি, ওকে ভাত দিয়ে খাওয়াবো। হ্যাঁ, একটু বাটার দিয়ে আমি ওকে খাওয়াবো। রান্না করি। ছোটো জামাই বাটার আনতে গেছিলো, বাটার নিয়ে চলে এসছে। কোথায়? এই যে স্নান করে একজন বেরোচ্ছে, রুগ্ন হয়ে গেছে। এবার আমার মেয়ে কীভাবে শুয়ে আছে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো কীভাবে উল্টে পড়ে শুয়ে আছে, সেই থেকে এইভাবেই ঘুমাচ্ছে ও। কী বলবো, ঘুমা। ঘরের পেছনে না ভীষণ জঙ্গল হয়েছে, ভয়ও করে, কারণ এখানে না দু একবার আমি যখন ছিলাম এই বাড়িতে তখন খুব সাপও এসেছিলো। দেখো প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে, দু চার দিন একটু বৃষ্টি পড়লেই এরকম জঙ্গল হয়ে যায়। আর আমাদের এই গাছটা দেখো কি সুন্দর লেবু হয়েছে, খুব টেস্ট জানো, গন্ধরাজ লেবু। এই দেখো ভর্তি হয়, খুব ভালো খেতে, সেন্টটাই খুব ভালো, বেশ বড় বড় হয়। ওই নিচের দিকেও অনেকটা হয়ে আছে, দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাবে না হয়তো। যাই হোক, এই দেখো আজকে মা স্পেশাল মেনুটা করেছে। এটা হলো ফ্রাইড রাইস, কাজু কিশমিশ দিয়ে দারুণ হয়েছে, আর এটা বেগুনি স্যালাড, তাও খাও। আর এই দিকে আছে আমাদের কাতলা কালিয়া, এটা চিংড়ি পটল, এই যে এইটা হয়েছে ঝাল ঝাল চিকেন কষা, দুর্দান্ত হয়েছে। স্যালাডটা বলেছি না, আমি খাবো না, তুমি খাবে? চুলকাবে আমার ওই জন্য। বাবাকে দিয়ে দাও। খাওয়ার পর এখন খাবো আমরা আইসক্রিম, বাটারস্কচ। চলো একটু বিকাল হয়েছে, ছাদে যাই। এই যে জামাই বসে আছে, এই নাও, একটা তোমার, একটা বাবার, একটা আমার। হ্যাঁ নাও। এই দেখো এখানে এই ফ্ল্যাটটা সেই হচ্ছিল, কত বড় হয়ে গেল। আমাদের দিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, সেটা যেন প্রচণ্ড যেন গরম লাগে, আরও বেশি চারদিকে যেন বন্দি বন্দি। হাওয়া দিচ্ছে তাই ভাবলাম একটু ছাদে যাই। ওই যে ওই একজন তাণ্ডব করে নিয়ে এখন ছাদে এসেছে, দাদানের সাথে ভৌ ভৌ দেখছে। আমি একটু ছাদে হাওয়া খেতে খেতে এই যে একটু আইসক্রিম খেয়ে নিই। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেল, আর 9:45 বাজে দেখো। তো একেবারে খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি। মেয়ে খাইনিও, ঘুমিয়ে পড়েছিল, ওর খাওয়াটা পরে খাইয়ে দেবো। আর আমার সাজার কোনো ইচ্ছা নেই, যেভাবে হোক এসেছি। এই দেখো না কাঁদছে, ওর ঘড়িটা চাই। এই দেয় কাঁদছে, সবাই দেখতে পাচ্ছে, দেখ কাজে বিরক্ত হচ্ছে, গরমে তো ধরো ভালো লাগছে না। গাড়ি আসবে 9:45 সময় আসবে, এসে গেছেও হয়তো। আর এবার বেরিয়ে যাব, বাড়ি যেতে হবে। আর সারাদিন খুব ভালোভাবেই কাটলো, আশা করি তোমাদেরও সব ভালো কেটেছে। যাদের জামাই ষষ্ঠী ছিল, যারা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেছো, তারা কেমন দিনটা কাটালে সবাই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো বেরিয়ে যাই এবার। বাড়ি চলে এলাম ফাইনালি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো। এখন 10:30 বাজে, মানে বেরোতে যাবো, এত জোর বৃষ্টি এসে গেল। যাক একটু ওয়েদারটা ঠান্ডা হবে আশা করি, কিন্তু ঘরে এখনও খুব গরম হতো, যেহেতু ঘরটা বন্ধ ছিল। তো চলো তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখাচ্ছি। দেখো কত জোরে বৃষ্টিটা পড়ছে, রাস্তায় বৃষ্টিতে চমকাচ্ছে। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর আমার এই ব্লগ, এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, খুবই সিম্পল, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তাহলে আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।